লতা চৌধুরী। জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বরের দাস দাসীদের ধন্যবাদ। আপনি তাঁতিগন্তার থেকে আসছেন। হ্যাঁ আপনি 5 মাস প্রার্থনায় আসছেন। হ্যাঁ আপনার এক বছর থেকে আপনার প্রচুর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। হ্যাঁ। এর ফলে আপনার কি কি অসুবিধা হচ্ছিল আপনি বলুন। শ্বাসকষ্ট হতো, মাথা ঘুরতো, প্রেশার বেড়ে যেত, হাই প্রেশার হয়ে যেত, পা হাত ফুলে যেত, খুব কষ্ট হতো। এখানে লেখা আছে যে আপনার হাত পা দিন প্রতিদিন ফুলে থাকতো। হ্যাঁ এই শ্বাসকষ্টের প্রবলেমের ফলে আপনার দিন প্রতিদিন হাত পা ফুলে থাকতো, প্রেশার হাই হয়ে যেত, মাথা ঘুরতো আপনার। হ্যাঁ সব সময় মাথা ঘুরতো। হ্যাঁ সব সময় আপনার মাথা ঘুরতো। ওই সময় আপনি হাঁটা চলা করতে আপনার প্রচন্ড অসুবিধা হতো। আপনি কিছু খেতে পারতেন না, কোনো কাজ বাজ করতে পারতেন না। সেই সময়গুলো আপনি কি করে মানে কেমন ভাবে কাটাতেন আপনি? আমি কেমনভাবে কাটাতাম, ভালো লাগতো না কিছু, শুধু বিছানায় শুয়ে থাকতাম, মনে হচ্ছে যে আমি মরে যাব আর বাঁচবো না। খুব কষ্ট হতো যে আমি ঈশ্বরকে ডাকছি যে প্রভু আমার। আপনি সেই টাইমগুলো বিছানাতে কাটাতেন, একদম বেডে শুয়ে থাকতেন, কারণ আপনার শরীর এত কষ্ট হতো, আপনার কষ্ট হতো যে হাত পা ফুলে গিয়েছিল, আপনার শ্বাস নিতে কষ্ট হতো, প্রেসার হাই ছিল, হাঁটা চলা করতেও আপনার অসুবিধা হতো, আপনি খেতে পারতেন না। এখানে লেখা আছে যে আপনি এমনকি নিজের কাপড়ও আপনি নিতে পড়তে পারতেন না। আপনাকে কাপড় এগুলো বাড়ির লোকেরা পরিয়ে দিত। আমার স্বামী সব করতো, আপনাকে বাড়ির লোকেরা এগুলো করে দিত। তো আপনার খাওয়া দাওয়া আপনি নিজে খেতে পারতেন না? আমার স্বামী করে দিত, সব অন্যজনা করে দিত। আপনার স্বামী এগুলো সব আপনাকে নিজে করে দিত, নিজে থেকে কিচ্ছু কাজ করতে পারতাম না। পুরো একবারে বিছানায় পড়ে গিয়েছিলেন আপনি। এর জন্য আপনি চিকিৎসা করান। হ্যাঁ, বর্ধমানে মেডিকেল হসপিটালে নার্সিংহোমে দেখায়। সেখানে চিকিৎসক কি বলছিলেন? সেখানে বলছিল যে তোমাকে ওষুধ খেয়ে যেতে হবে, তোমার 12 মাস 1 বছর তোমায় টানা ওষুধ খেতে হবে, তবে তুমি আস্তে আস্তে একটু তোমার কমবে। আমি বুঝি যে এত ওষুধ খাচ্ছি, আমি কমছি না, ভালো হচ্ছি না, কি করে ভালো হব আমি। আপনি বর্ধমান নার্সিংহোমেতে চিকিৎসা করান, আর সেখানে চিকিৎসক বলেন যে আপনাকে 1 বছর লাগাতার ওষুধ খেয়ে যেতে হবে। এখানে লেখা আছে যে আপনার ইসিজি করা হয়, রক্ত পরীক্ষা করানো হয়, কিন্তু সেই ইসিজি পরীক্ষাতে, রক্ত পরীক্ষাতে কোনো রোগ ধরা পড়েনি। চিকিৎসক বলতেই পারছিলেন না যে আপনার কি রোগ হয়েছে। তো এই কোনো রোগ ধরা পড়েনি, কিন্তু দিন প্রতিদিন যে আপনার এই সমস্যা, সেই সমস্যাগুলো বেড়েই যাচ্ছিল। আপনি মেডিসিন খাচ্ছিলেন, মেডিসিন খাবার পরও কোনো সুস্থতা আপনি দেখতে পাচ্ছিলেন না। আপনার যে প্রবলেমগুলো হচ্ছিল সেগুলো কোনো হাল হচ্ছিল না, কোনো সুস্থবোধ আপনি দেখতে পাচ্ছিলেন না। সেই প্রবলেমগুলো আপনার দিন প্রতিদিন বাড়তেই থাকছিল। সেই টাইমগুলো আপনার মনের অবস্থা কি রকম ছিল? মনের অবস্থা যে এত ট্রিটমেন্ট করাচ্ছে, এত ওষুধ খাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, কোনোটাই ভালো হচ্ছে না, আবার যাকে তাই হয়ে যাচ্ছে। আমি বলছি এত ওষুধ খাচ্ছি, ভালো হচ্ছে না, এত পয়সা খরচা হয়ে যাচ্ছে, তাও রোগ ভালো হচ্ছে না। আমি বলছি যে যা হয় হোক, মরে যাব, আমার 3-3টে ছেলে মেয়ে আছে, আমি ঈশ্বরকে ডাকছি। আপনার এটা মনে হচ্ছিল যে কোনো রোগ ধরা পড়ছে না, এত অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, এত মেডিসিন খাচ্ছি, কিন্তু কোনো হাল হচ্ছে না। তো ঠিক আছে, আপনার এটা মনে হয়েছিল যে আমি হয়তো এবার মরেই যাব। আপনি পুরো নিরাশার মধ্যে পড়ে গিয়েছিলেন, একদম জীবন থেকে আপনার ভরসা উঠে গিয়েছিল, কারণ অনেক অর্থ ব্যয় করে ফেলেছিলেন, অনেক মেডিসিন খেয়ে ফেলেছিলেন, কিন্তু কোনো সুস্থতা আপনি নিজের জীবনে দেখতে পাচ্ছিলেন না। প্রার্থনার কথা কিভাবে জানতে পারেন? পাড়াপড়শির মাধ্যমে, প্রতিবেশীর মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন। প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, দুসরা জনকার সাক্ষ্যকে দেখতে থাকেন। যখন আপনি দুসরা জনকার সাক্ষ্যকে দেখতেন, সেই টাইমে আপনার কি মনে হতো? সবাই যখন সুস্থ পাচ্ছে, আমিও সুস্থতা পাবো। আপনার এটা মনে হতো যে সবাই সুস্থ হচ্ছে, আমিও সুস্থ হব। তো আপনি বিশ্বাসে বাড়তে থাকেন, জীবিত ঈশ্বরের প্রতি ভরসায় প্রার্থনায় অ্যাটেন্ড করতে থাকেন, প্রার্থনায় আসতে থাকেন। ঈশ্বরের দাস যখন রোগের দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করতেন, সেই ফায়ার প্রার্থনাকে আপনি নিজের জন্য রিসিভ করতে থাকেন। নিয়মিত আপনি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে প্রার্থনাকে নিতে থাকেন, অভিষিক্ত তেলকে ব্যবহার করতে থাকেন, আর ধীরে ধীরে আপনি সুস্থ হতে থাকেন, ফ্রি হতে থাকেন। এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ফ্রি আছেন। জোরসে মহিমা হোক, জোরসে 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 মহিমা হোক ঈশ্বরের নামে, জোরসে 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 হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। এখন কতদিন হচ্ছে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন? আমি এই
3 মাস হবে। 5 মাস প্রার্থনায় আসছেন, এখন 3 মাস পুরোপুরি আপনি সুস্থ হয়ে হ্যাঁ। গেছেন। তা আপনি যখন থাকতে আপনি প্রার্থনায় আসেন তখন থেকে আপনি সুস্থতা শুরু হয়ে গেছে। হ্যাঁ। আর এখন 3 মাস হয়ে গেলে আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, হ্যাঁ, ফ্রি আছেন। হ্যাঁ। এখন আর শ্বাসকষ্ট হয় না, না। চলা হাঁটা করতে অসুবিধা হয় না। আপনার হাত পা এখন কোনো ফুলে নেই। আপনি হাত পা যেগুলো ফুলেছিল আপনি দেখান যেগুলো ফুলে আছে কিনা। এখন আর হাত পা ফুলে নেই কো, হাঁটা চলা করতে অসুবিধা হয় না, খেতে অসুবিধা হয় না, না। নিজের কাজ আপনি এখন নিজে করতে সব পারেন, করি। সবকিছু করতে সব পারেন। কিছু। এখন যেটা হাঁটা চলা করতে আপনার অসুবিধা হতো, আপনি পুরো বিছানায় পড়ে গিয়েছিলেন, লোকদের হাঁটা চলা করে সেটা দেখান লোকদেরকে। জোরসে সকলে হাতকে উঠিয়ে ঈশ্বরের বড় কার্যের জন্য, বড় মহিমার জন্য জোরসে জীবিত ঈশ্বরের মহিমা হোক। এখন আপনি সম্পূর্ণ সুস্থ আছেন, ফ্রি সম্পূর্ণ আছেন, সুস্থ। খুশি আছেন। হ্যাঁ। এখন আর কোনো কষ্ট নেই। না। জোরসে হাতকে উঠিয়ে জোরসে ঈশ্বরের মহিমা হোক। হালেলুয়া, জোরসে, হালেলুয়া, হালেলুয়া।